إنك عفو تحب العفو فاعف عني. সম্মানিত জুমার দিনের মুসল্লিয়ান ইকরাম, আমরা সর্বপ্রথম সেই আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার করি যিনি আমাদেরকে পৃথিবীর সমস্ত প্রকার কুকাম থেকে, অকাম থেকে, গুনাহের পরিবেশ থেকে যিনি আমাদেরকে মসজিদের মধ্যে একটি সুন্দর পরিবেশের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক প্যারা নবী, নবী আযম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে পৃথিবীতে একটি যদি কোনো মানুষের বাসায় যদি একটি জেল থানা থেকে যদি একটি চিঠি আসে, ইংলিশে চিঠি, ওই চিঠিটি কি লিখেছে এটা জানার জন্য মানুষ কোথায় যায় আর কোথায় না যায়, কিন্তু আল্লাহ তাআলা বিশ্ববাসীকে একটি চিঠি দিলেন। সেই চিঠিটার নাম হচ্ছে কোরআনে কারীম। সেই চিঠিটা পড়ার জন্য আজকে মানুষ কোথাও যায় না, কিন্তু একটি থানা থেকে যদি একটি চিঠি আসে, মানুষ মনে করে কি জানি চিঠিতে লেখা আছে, কি জানি হয়, পড়ার জন্য এর কাছে যায় ওর কাছে যায়। কিন্তু আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য আমাদের রব পালনকর্তা যে কোরআন দিলেন, সেই কোরআন জানার জন্য আমরা আজ পর্যন্ত বাড়ি থেকে কয়জনে বের হয়েছি, শেখার জন্য কয়জনে আগ্রহী। এই কোরআন আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? কোরআন। আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য যত দয়া করেছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া হচ্ছে তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে কি শিখিয়েছেন? কোরআন। এই কোরআন, এই জ্ঞানটা কার? আল্লাহ তাআলা। জ্ঞান হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ওহীভিত্তিক জ্ঞান, আরেকটি হচ্ছে গায়রে ওহীভিত্তিক জ্ঞান। ওহীভিত্তিক জ্ঞানটা কার কাছ থেকে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহীর জ্ঞানটা আসে। আর যেটা গায়রে ওহীভিত্তিক জ্ঞান সেটা হচ্ছে মানুষের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান। আল্লাহ তাআলা বলেছেন, আমাদের জ্ঞানকে বলেছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমাদেরকে আমি খুবই সামান্যতম জ্ঞান দিয়েছি, খুবই সামান্যতম। আচ্ছা আপনারা বলুন, আটলান্টিক মহাসাগরে যদি একটি পাখি তার ঠোঁটটা যদি চুবিয়ে আবার উঠিয়ে নেয়, আটলান্টিকের পানি কতটুকু কমবে? অনেক কমে যাবে না? আটলান্টিক টের পাবে যে একটি ঠোঁট ওর ভিতরে পড়েছে। আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত দিচ্ছেন, এই পুরা সাগরের মধ্যে পানি, পাখি যতটুকু পানি নিতে পেরেছে, আর সারা বিশ্বের মানুষ আল্লাহর জ্ঞান থেকে ততটুকু নিতে পারি নাই। সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে যাই যখন এই আয়াতখানা আমি তেলাওয়াত করি। আল্লাহ বলতেছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মানুষকে খুবই সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। আজকে আমরা এই জ্ঞানের ঠেলায় কোত্থেকে কোথায় চলে গিয়েছি। গরুর গাড়ি থেকে রকেট পর্যন্ত গিয়েছি। আবার আমাদের সামনে যখন দেখা যায় যে পৃথিবীর বিভিন্ন দেশের স্যাটেলাইটগুলি উপরে ছেড়ে দিয়েছে, পৃথিবী থেকে 300-400 মাইল উপরে, সেই স্যাটেলাইটগুলো কোনো রকমের চালক ছাড়া, পরিচালক ছাড়া, ড্রাইভার ছাড়া আকাশের মধ্যে ঘুরছে তো ঘুরছেই। কোনো প্রকার যদি সমস্যা দেখা যায়, পৃথিবীর মাটিতে বসে, আমেরিকার মাটিতে বসে, ব্রিটেনের মাটিতে বসে আমরা তা মনিটরিং করে কম্পিউটারের মাধ্যমে আমরা সেই স্যাটেলাইটকে আবারও ঠিক করে দিচ্ছি। সুবহানাল্লাহ। কি আজীব তামাশা। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মানুষকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে, খুবই সামান্যতম। যদি তিনি বলতেন কলিল, যে মানুষকে কিছু জ্ঞান দেওয়া হয়েছে, তাও একটা কথা ছিল। তিনি বলতেছেন খুবই সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে।
আজকে আমরা এই জ্ঞানের ঠেলায় কোত্থেকে কোথায় চলে গিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি মানুষকে কোরআন শিখিয়েছি। এই কোরআন আসছে কার থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোরআন এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد جاءكم من الله نور وكتاب منير الله أكبر। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআন আর নূর নামক আমি একখানা নূর দিয়েছি, আলো দিয়েছি, আর একখানা কিতাব দিলাম। সেই নূর হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে কিতাব দিয়েছি সেই কিতাবের নাম হচ্ছে কোরআনে কারীম। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ যে দয়াটা করেছেন তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন। কি শিখিয়েছেন? কোরআন। আল্লাহ তাআলা বলতেছেন যে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আলিফ লাম রা। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষের মুখে তালা লাগিয়ে দিয়েছেন। তিনি বলতেছেন আলিফ লাম রা। পৃথিবীতে কত জ্ঞানী আছো, পৃথিবীতে কত সাহিত্যিক আছো, পারলে আলিফ লাম রা এর অর্থ কি করো? আলিফ লাম মিম তাহা হামিম এই শব্দগুলোর অর্থ করো। কেউ পারবে না। আল্লাহু আ'লামু বিমুরাদ। এর অর্থ কেবলমাত্র আল্লাহ তাআলা এবং তার বান্দা যার উপর তিনি কোরআন নাজিল করেছেন তিনি বলতে পারেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনার প্রতি একখানা কিতাব দিলাম এবং এই কিতাব দিলাম এই জন্যে লিতুখরিজান নাস, যাতে করে আপনি সমস্ত মানব গোষ্ঠীকে মিনায-যুলুমাত অন্ধকার থেকে ইলান নূর আলোর দিকে নিয়ে আসতে পারেন। একখানা কিতাব দিলাম। সুবহানাল্লাহ। সেই কিতাবের নাম কি? কোরআনে কারীম। এমন একখানা কিতাব দিলাম যার প্রত্যেকটি সূরা কিতাব, যার প্রত্যেকটি পারা কিতাব, যার প্রত্যেকটি শব্দ কিতাব, যার প্রত্যেকটি লাইন কিতাব, যার প্রত্যেকটি বাক্য কিতাব। এমন এক আজিম কিতাব দান করলাম, শুধুমাত্র এই জন্য দান করেছি লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর, যাতে করে আপনি বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আমি কোরআন নাজিল করেছি। কি নাজিল করেছি? কোরআন। এর অর্থ হচ্ছে সর্বাধিক পঠিত, বহুল পঠিত। আজকে আপনারা বলুন পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয় যে বইটি, সেই বইটির নাম কি? সেই বইটির নাম কি? কোরআনে কারীম। আজ দেখা গেল পৃথিবীতে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির আগেই কোরআনের নাম রেখে দিলেন যে এটা হচ্ছে সর্বাধিক পঠিত। পৃথিবীতে আপনি যেখানেই যাবেন প্রত্যেকটা সেকেন্ডে কোরআনে কারীম তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর নাম রাখলেন কোরআনে কারীম। কোরআনে হাকিম, বিজ্ঞানময় কোরআন বললেন তিনি। আজকে আমরা এই কোরআন জানার জন্য চেষ্টা করতেছি। থানা থেকে একটি চিঠি আসলে আমরা হৈরাশ হয়ে যাই, কি লিখেছে। কিন্তু বিশ্ব জগতের রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি সারা বিশ্ব সৃষ্টি করেছেন, তিনি একখানা সিলেবাস দিলেন। সেই সিলেবাসটা জানার জন্য আমরা কোথাও গেলাম না। কি করলাম আমরা? কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, আপনি যখন উত্তর দেবেন রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। এরপরে বলা হবে আমার দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? তখন তুমি বলবে দীনুনা ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। যখন বলা হবে ইনিকে চেনো, মান হাদার রাজুল, এই লোকটাকে কি চিনো? তিনি বলবেন হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমার সেই নবী যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তোমাকে প্রশ্ন করা হবে তুমি যে উত্তরগুলি দিলে এই উত্তরগুলি তুমি কোথায় পেয়েছো? তখন আপনি কোন কিতাবের নাম বলবেন? তখন আপনাকে বলা হবে, আপনাকে তখন বলতে হবে আমি কোরআনে কারীমে পেয়েছি।
তাহলে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেবেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কেন কোরআন বোঝার চেষ্টা করতেছো না? আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদের কলবের মধ্যে তালা মেরে দিয়েছি যার কারণে তোমরা কোরআন বোঝার চেষ্টা করতেছো না? এরপরে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যদি এই কোরআনে কারীম আমি আল্লাহ ব্যতীত যদি কোনো স্রষ্টা নাজিল করত, যদি কেউ নাজিল করত, তাহলে তোমরা দেখতে একটার সাথে আরেকটা কথার মিল থাকতো না, ইখতিলাফান কাসীরা, ইখতিলাফ থাকতো। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এমন ভাবে নাজিল করেছি একটার সাথে আরেকটার মিল করে দিয়েছি সুবহানাল্লাহ। আপনারা দেখবেন পৃথিবীর বুকে কোন কিতাবের হাফেজ হয়? কোরআনে কারীম। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে কোরআনে কারীমের হাফেজ হয় কেমন করে? এই কোরআনে কারীম এত সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন, একটার সাথে আরেকটার মিল রয়েছে। আপনি যখন একটি আয়াত মুখস্থ করেন, যখন একটি পাতা মুখস্থ করেন, যখন ওইটা রিভার্স দেন, তখন আপনি যখন একটি আয়াত তেলাওয়াত করেন, পরের আয়াতটি আপনার মুখে আবার চলে আসে এমনি এমনি। এটার কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই কোরআনকে এত সহজ করে দিয়েছেন। বলতেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আয়াতটি তিনি সূরা কমারের ভিতরে 4 বার উচ্চারণ করলেন। কয়বার? 4 বার। তিনি বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনকে সহজ করেছি। কিসের জন্য? বোঝার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আসো কি কেউ কোরআনকে বোঝার চেষ্টা করবে? আসো কি কেউ এর কাছে আসবে? আজকে আমরা কোরআন খালি পড়তেছি, বোঝার চেষ্টা করতেছি না। আল্লাহ তাআলা কি বলতেছেন আমি জানি না। নামাজের মধ্যে দাঁড়িয়েছে সূরা ফাতিহা পড়তেছি, সামি আল্লাহু লিমান হামিদা বলতেছি, জানি না কি বলতেছি। এরপর রব্বানা লাকাল হামদ বলতেছি, আমি জানি না কি বলতেছি, অর্থ কি। তাহলে কোনো লাভ হলো? এজন্য আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে 1 বছর রমজান মাস পর্যন্ত আমরা চেষ্টা করব প্রত্যেক দিন একটি একটি আয়াত করে অনুবাদ করার। কয়টি করে? একটি করে যদি আপনি আয়াত অনুবাদ মুখস্থ করেন তাহলে আপনার অনেক দূরে গিয়ে যাবে। রমজান মাস আস্তে আস্তে দেখবেন অর্ধেক প্রায় আপনার 5-7 পারা হয়ে গেছে মুখস্থ। তাহলে আপনার সাথে আপনার সামনে যদি কেউ কথা বলে উল্টাপাল্টা কোনো কথা বলতে পারবে না, একটি আয়াতের তরজমা অন্য আয়াতের সাথে লাগাইতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সহজ করে নাজিল করেছি সুবহানাল্লাহ। সহজ করে দিয়েছি, এর মতো সহজ আর কিচ্ছু নেই। এই কোরআন আজকে আমরা পড়তে চাচ্ছি না। এজন্য আমাদেরকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন এবং বলে দিলেন শুরুতেই যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যত মানুষ যত বই লেখে, বইয়ের ভূমিকায় কেউ লেখে না যে আমি একখান কিতাব লিখেছি যে কিতাবের ভুল ধরার মতন কোনো লোক নেই। সে বলে যে এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি ভুলটা শুদ্ধ করার জন্য বাধ্য থাকিব। এই কথা বলে কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুরুতেই বললেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। এরপর তিনি যখন কোরআন খুলবেন দেখবেন তার প্রশংসা দিয়ে শুরু। কিতাবের মালিক যিনি, তিনি যখন কোরআন নাজিল করলেন শুরুতেই তার প্রশংসা দিয়ে শুরু। যত রকমের মানুষ বই লেখে তার দুর্বলতা দিয়ে শুরু করে, কারণ ছাপার ভুল হতে পারে, বই লিখতে গিয়ে ভুল হতে পারে, আমার ভুল হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুরুতেই তার প্রশংসা দিয়ে শুরু করলেন সুবহানাল্লাহ। তিনি তার প্রশংসা দিয়ে শুরু করলেন। তিনি বললেন কোরআন খোলা মাত্র
আমরা যে জিনিসটা আমাদের চোখের মধ্যে পড়ে সেই জিনিসটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা জানেন আমার সাথে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা, যত প্রশংসা আছে সব প্রশংসার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন এক কোরআন দিলেন আল্লাহ তাআলা, যে কোরআন শুনলে সওয়াব, ধরলে সওয়াব, চুমু দিলে সওয়াব, পড়লে সওয়াব। সুবহানাল্লাহ। আমি যদি একটি অক্ষর পড়ি 10টি করে নেকি। আলহামদুলিল্লাহ এর মধ্যে 8টি অক্ষর আছে, 8 10 80টি নেকি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই কোরআন চুমু দিলেও সওয়াব। এই কোরআনকে কেউ যদি বুকে ধরে তাও সওয়াব। এই কোরআনকে যদি কেউ ভালোবাসে তাও সওয়াব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার প্রশংসা দিয়ে বই শুরু হয়ে গেল। এরপর মানুষ ধারণা করতে পারে বইয়ের মধ্যে ভুল ত্রুটি আছে নাকি। এরপরে পরের পেজের মধ্যে আপনারা দেখতে পারবেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সেই কিতাব যার ভেতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নেই। লা শাক্কা ফী লা রাইবা ফী, কোনো সন্দেহ নেই। এই সেই কিতাব। আর এই কিতাব কি? হুদাল লিল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিদের জন্য এটা হচ্ছে হেদায়েত। আল্লাহ তাআলা জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিলেন তা বুঝতে হবে এবং পড়তে হবে। পড়তে হবে কি না? বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে কি বলেছেন। এজন্য সূরা ইয়াসিনের ভিতর বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমি বিজ্ঞানময় কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। বিজ্ঞানময় কোরআন দিয়েছি আপনাকে। এই কোরআন, এখানে বিজ্ঞান আছে, সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে, যাই খুঁজবেন আপনি তাই পাবেন। এমন কোন জিনিস নাই যে এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দেননি। আল্লাহ তাআলা বলতেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি কি এই কোরআনের মধ্যে কোনো কিছু বাদ দিয়েছি যা তোমরা খুঁজে পাচ্ছ না? দেখো, খুঁজে দেখো, সব এখানে আমি দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে এই কোরআন দিয়ে যেই কথা বলে সেই কি বলে? মান ক্বালা বিহি সাদাকা। আল্লাহর নবী বলেন কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে। কারণ কোরআন কার বাণী? কোরআন কার কথা? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর চাইতে কি আরো কেউ সত্যবাদী আছে? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এই কোরআন তো আমার কথা, সব আমার। এর মধ্যে যা আছে সব কি সত্য কথা। সুবহানাল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর চাইতে কি আরো কেউ সত্যবাদী আছে? এরপরে ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে বিচার করে সেই কেবলমাত্র সুষ্ঠু বিচার করে, সঠিক বিচার করে। ওয়ামান আমিলা বিহি উজিরা। এই কোরআন দিয়ে যে আমল করে সেই কেবলমাত্র শুদ্ধ আমল করে, সঠিক আমল করে। ওয়ামান দাআ ইলাল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এই কোরআন দিয়ে যে দাওয়াত দেয় সেই কেবলমাত্র সঠিক সরল পথে দাওয়াত দেয়। যেই দাওয়াত পৃথিবীর জমিনে শুরু হয়ে যায় জান্নাতুল ফিরদাউসে গিয়ে শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখান থেকে যদি কেউ দাওয়াত পায়, যদি শিক্ষা পায়, সেই শিক্ষার জোরে সে জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নেই। কোরআনের পরিচিতির কথা বলতেছিলাম। এবার আমি না, কোরআন নিজে নিজের পরিচয় দিবে। সুবহানাল্লাহ। পারবে কিনা? কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তুমি কোথা থেকে আসলে, কার কাছে নাজিল হলে, কে তোমাকে নাজিল করলো, কোরআন তখন বলেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমাকে তিনি নাজিল করেছেন যিনি আকাশ আর জমিনের স্রষ্টা, তিনি আমাকে নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন বুঝলাম তুমি আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছো, তা তুমি যখন দুনিয়ার আসমানে আসার আগে তুমি কোথায় ছিলে? কোরআন তার জবাবে বলেন আমি দুনিয়ায় আসমানে আসার আগে আমি যেখানে ছিলাম বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ।
বরং এই কিতাব অতি মর্যাদাপূর্ণ সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ রয়েছে। সুবহানাল্লাহ। লৌহে মাহফুজে আমি ছিলাম, ওখান থেকে আমাকে দুনিয়ার আসমানে নাজিল করলো। বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলে, এখন দুনিয়ার আসমানে আসছো, তা তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআনে কারীম তার জবাবে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজানের পবিত্র মাসে আমাকে আল্লাহ তাআলা নাজিল করেছে। সুবহানাল্লাহ। এরপরে যদি প্রশ্ন করেন, বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, তা সে সময়টা দিন ছিল না রাত ছিল? কোরআনে কারীম তার জবাবে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি বরকতময় রাত্রিতে নাজিল হয়েছি। তা বরকতময় রাত্রিটা কি বলো তো দেখি? কোরআনে কারীম বলেন, বরকতময় রাত্রিটা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যারা জানেন পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন পবিত্র রাত লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। এরপরে কোরআনকে যদি প্রশ্ন করলেন, বুঝলাম এখন তুমি পৃথিবীতে আসছো কিসের জন্য? কোরআনে কারীম জবাব দেয়, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে টেনে হেসড়ে আলোর দিকে নিয়ে আসতে চাই। সুবহানাল্লাহ। আজকে মানুষ আমরা যে পথেই চলতেছি সে পথেই কি অন্ধকার? শুধুমাত্র কোরআন ছাড়া যত মত আছে সব কি অন্ধকার। একমাত্র আলো হচ্ছে কোরআনে কারীম। সুবহানাল্লাহ। সেই আলোর কিতাব আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে। পৃথিবীতে আপনারা বলেন পুঁজিবাদ, সমাজতন্ত্র, রাজতন্ত্র সব কি অন্ধকার। সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা মতবাদ সব কি অন্ধকার। শুধুমাত্র আলো হচ্ছে কোরআন, ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার পক্ষ থেকে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। যে ধর্মের আইন যদি কেউ মেনে চলে তাহলে কি হবে? এখন কোরআনে কারীমকে যদি প্রশ্ন করেন, বুঝলাম কোরআন তুমি এজন্য এসেছো, তাহলে এজন্য আমরা যদি তোমাকে মানি তাহলে আমাদের উপকারটা কি হবে? আলোর দিকে আসলে ফায়দাটা কি হবে? কোরআনে কারীম বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ, আমাকে যদি কেউ মানে, হুদায়া তার পথ দেখাবো আমি কি পথ, ফালা খাউফুন আলাইহিম তার কোনো ভয়ও থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন তার কোনো চিন্তাও থাকবে না। কিসের ভয় থাকবে না? চুরি ডাকাতি, জেনা ব্যভিচার, কোনো কিছুর ভয় থাকবে না। আজকে যেমন একটি মেয়ে যদি রাত্রি 12টার পরে যদি বাড়ির দিকে আসে, রাস্তার মধ্যে তার কোনো নিরাপত্তা নেই। আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন, যদি এই কোরআনকে কেউ যদি মানে, রাত্রি 12টা কেন সারা রাত যদি কোনো মেয়ে, কোনো যুবতী মেয়ে যদি চলাফেরা করে, তার ইজ্জতের কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। রাত্রি 12টা কেন, একটা কেন, যদি তার ঘর যদি খোলা থাকে, সে যদি ঘুমায়, তার ঘরের মধ্যে যদি সোনা গয়না সব যদি থাকে, অনেক সম্পদ, ঘর খোলা, তিনি ঘুমিয়ে গিয়েছেন, কোনো চোর এসে সাহস পাবে না চুরি করার। এর কারণ আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, ফালা খাউফুন আলাইহিম কোনো থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। কিসের চিন্তা থাকবে না? ক্ষুধার চিন্তা থাকবে না, খাওয়া পড়া শিক্ষা বাসস্থান কোনো কিছুর চিন্তা থাকবে না। কোরআনের সমাজ যদি কেউ মানে, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন তোমার খাবারের চিন্তা থাকবে না। কারণ তুমি যদি গরিব হও, সরকার তোমাকে খাওয়াবে। তোমার যদি পোশাক আশাক না থাকে, সরকার তোমাকে দিবে। তোমার যদি শিক্ষার টাকা না থাকে, সেই শিক্ষার টাকা দিবে। তোমার যদি বাসস্থান না থাকে, সেই বাসস্থানের টাকা সরকার দিবে। সব কোরআনের পক্ষ থেকে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআনকে মানলে আমরা সকল পথ পেয়ে যাব, আমাদের কোনো সমস্যাই থাকবে না। এরপরে আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম এসব, তাহলে আমরা তো মানুষ, আমাদের তো রাজনীতি আছে, আমাদের তো সমাজনীতি আছে, আমাদের তো অর্থনীতি আছে, এগুলি কি তোমার ভিতরে আছে নাকি? কোরআনের কারীম তার জবাবে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। ওয়ানাজ্জালনা
আলাইকাল কিতাব, যে কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, এই কিতাবের ভিতরে মানুষের শুরু থেকে যত প্রকার প্রয়োজন আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রয়োজন কোরআনের সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। যত প্রয়োজন আছে সব প্রয়োজন কার মধ্যে আমরা সমাধান পাবো? কোরআনের মধ্যে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান। এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধান রেখে দিয়েছেন। আজকে আমরা তা ভুলে গিয়েছি, আজকে আমরা তা গ্রহণ করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবন সমস্যার সমাধানে আল কোরআন যে ভূমিকা পালন করেছে, বিশ্ববাসী যতই কিছু করুক, যতই বুদ্ধি দেখ, ওই বুদ্ধির মধ্যে কোনো উপকার হবে না, কোনো ফায়দা হবে না। কারণ মেন বুদ্ধিদাতাকে আল্লাহ। আপনাকে যে বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধিদাতাকে আল্লাহ। আল্লাহর কাছে যে জ্ঞান আছে সেই জ্ঞানটা কি? ওহী ভিত্তিক জ্ঞান। আর মানুষের কাছে যে জ্ঞানটা আছে সে হচ্ছে গায়রে ওহী ভিত্তিক জ্ঞান, অর্থাৎ মানুষের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান। আল্লাহ তাআলা আমাদেরকে যে জ্ঞান দিলেন সামান্যতম, সাগরের এক ফোঁটা পানি থেকে ছিটে ছিটে সবাইকে দিলেন। সেই সাগরের পানি ফোঁটা জ্ঞান দিয়ে আমরা আজকে কি করতেছি? আপনার যদি একটি আমি ছবি তুলি, এই ছবিটি কয়েক মিনিটের মধ্যে আমি আমেরিকা, জেদ্দা, তারপরে থাইল্যান্ড, অনেক দেশের মধ্যে আমি পাঠাতে পারবো। এই জ্ঞানটা আমাকে কে দিল? কি হয়ে গেল দেশটা, কি হয়ে গেল পৃথিবী? এই জ্ঞানের কারণে, সামান্যতম জ্ঞানের কারণে কিন্তু আজকে আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা যে জ্ঞানের কিতাব দিলেন বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হে নবী, আপনাকে আমি কোরআনে হাকিম দেইনি, বিজ্ঞানময় কোরআন দেইনি, যার ভিতরে আমি সব দিয়েছি, সব সমস্যার সমাধান তিনি রেখে দিয়েছেন। তিনি বলতেছেন এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ দেইনি। কেউ যদি ব্যক্তিগত জীবনে আল কোরআন কি ভূমিকা পালন করেছে শুনুন। আল কোরআন মানুষকে আলোর পথ দেখায়, এই বিষয়টি প্রমাণ রয়েছে। যেমন আয়াতে কারিমার মধ্যে বলেছিলাম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এক একটি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে এসে নিয়ে যায়। এরপরে পারিবারিক জীবনে আল কোরআন পারিবারিক জীবন সুন্দর দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা যে কিতাব, যে আয়াতখানা নাযিল করেছেন, তিনি বলতেছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করো। কি করো? ন্যায়সঙ্গত আচরণ। এরপরে বলতেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, নারীদের তেমন ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তোমাদের উপর, তাদের উপর তোমাদের। তাহলে স্ত্রী এবং স্বামী উভয়ের উপর ন্যায়সঙ্গত আচরণ করার আদেশ দিলেন কে? আল্লাহ তাআলা। আজকে যদি একটু লবণ কম হয় আমরা গালাগালি শুরু করি, তুমি আন্দা শিখুনি, তুমি পাক করা শিখুনি। এরপরে যদি একটু বেশি হয় লবণ, একটু কাপড় ধুইতে যদি সমস্যা হয়ে যায় মনে হয় আমরা কাজের লোক রেখেছি। আল্লাহ তাআলা বলতেছেন এই কাজ করো না, আমি নিষেধ করেছি। কারণ আমার নবী তোমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী একবার এসে দেখতেছেন রুটি খুমার করা। হযরতে আয়েশা 9 বছর তিনি ঘুমিয়ে গিয়েছেন। তিনি ভাবলেন আয়েশা মনে হয় রুটি খুমার করে অর্ধেক খুমার করেছে, আর অর্ধেক খুমার করেনি। ওই অবস্থায় তিনি ঘুমিয়ে গিয়েছেন। ছোট্ট মানুষ ঘুম ধরেছে, 6 বছরে তাকে বিয়ে করেছেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। হযরতে আয়েশা ঘুমিয়ে গিয়েছেন। আল্লাহর নবী করলেন রুটি গুনা, সব রুটিগুলো খুমার করলেন। খুমার করে রুটিগুলো করলেন, রুটিগুলো বানালেন। এরপরে গরম করলেন। গরম করার পর তিনি গোশত সিদ্ধ করলেন। সিদ্ধ করার পর তিনি না খেয়ে হযরতে আয়েশাকে ডাক দিয়ে তেনার মুখে এক টুকরা রুটি দিয়ে এরপর তিনি নিজে খেলেন। সুবহানাল্লাহ। কি শিক্ষা দিলেন তিনি? আজকে আমরা কি ব্যবহার করছি? মানুষের মেয়েকে আমরা কাজের মেয়ে মনে করেছি। একটু ভুল করলে গালাগালি। কি হয়েছে তোমার?
তোমার রব কি শিক্ষা দিচ্ছে, তুমি কি শিখতেছো? মানুষের মেয়েকে বিয়ে করে এনে একে একটু ভুল করলে একে পিটানের উপর পিটান। আল্লাহ তাআলা নিষেধ করতেছেন পারিবারিক জীবনে যে শিক্ষা দিলেন আল্লাহ তাআলা বললেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা স্ত্রীদের সাথে ন্যায় সঙ্গত আচরণ। এরপরে সামাজিক জীবনে আল কোরআনের ভূমিকা কি? আল্লাহ তাআলা বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া দিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন নাসি হুসনা ওয়া আকিমুস সালাহ। আর তোমরা সদ্য ব্যবহার করো পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এতিম মিসকিনদের সাথে। এই শিক্ষা কে দিলে? আল্লাহ তাআলা এরপর আরেক আয়াতের মধ্যে বলতেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ তাআলা বললেন ওয়া'বুদুল্লাহ, আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকুনা বিহি শাইআন, আমার ইবাদতে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করো। ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো। এর মধ্যে আল্লাহ তাআলার পরে যে প্রথম যার কথা বলেছেন তিনি কে? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করতে। ইহসানটা কি? আজকে আমরা ইনসাফ করতেছি না। আমার বউকে কিনে দিয়েছি 500 টাকা দামি শাড়ি, আর আমার মাকে কিনে দিয়েছি 300 টাকা দামি শাড়ি। হইল কি? আল্লাহ তাআলা বলতেছেন ইহসান করতে হবে। যদি তুমি 500 দাও তবু হবে না, 500 1000 দিতে হবে, তাহলে তোমার ইহসান হয়ে যাবে। যদি তুমি 500 স্ত্রী এবং তোমার মাকে যদি তুমি 500 টাকা দামি শাড়ি কিনে দাও তবু হবে না। তোমার মাকে দিতে হবে 1000 টাকা দামি, আর তোমার বউকে দিতে হবে 500 টাকা দামি। তোমার বাড়ি যদি পাকা বাড়ি হয়, তোমার মা যদি কাঁচা বাড়ি হয়, তাহলে তোমাকে দুজক খাটতে হবে। কি খাটতে হবে? দুজক। আল্লাহ বলতেছেন তুমি কাঁচা বাড়িতে থাকো, তোমার মাকে পাকা বাড়ি দাও। এই শিক্ষা কে দিচ্ছে? আল্লাহ তাআলা। আর আজকে আমরা ইহসান তো বাদ দিয়েছি, ইনসাফও করতেছি না। মায়ের একটা কুঁড়ে ঘর, আমার পাকা ঘর। বাপের লুঙ্গি দিয়েছি 300 টাকা দামি, আর আমি লুঙ্গি পরেছি 700 টাকা দামি। কি হইল কি? এটা হবে? আল্লাহ তাআলা নিষেধ করতেছেন এই কাজ করবা না, কারণ আমার পরের যার স্থান তিনি হচ্ছেন মা এবং বাবা। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। তুমি কার সাথে খারাপ ব্যবহার করো? তোমার কি শিক্ষা হয় না? তোমার কি জানা ছিল না তোমার মা তোমাকে পেটে ধারণ করার সময় কত কষ্ট করেছে? সবাইকে খাদ্য দেওয়ার পর পরিবারের মধ্যে, এরপর মা যখন নিজে খেতে যায়, তুমি পেটের মধ্যে একটি লাথি দিলে, মা খেতে পারলো না, কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে শুয়ে পড়লো। আবার যখন কিছুক্ষণ পরে থামার পরে যখন আবারও খেতে যায়, 2 লোকমা দেওয়ার পর আবারও তুমি লাথি দিলে। এরপর সারা রাত মা পরিবারের সবাইকে খাওয়ায়া যখন রাতের মধ্যে ঘুমাতে যায়, এরপর যখনই শুতে ধরে তখনই তুমি একটি লাথি দিলে বুকের মধ্যে। মা চিৎকার মেরে কান্না শুরু করলো। 1-1.5 ঘন্টা আর ঘুমাতে পারলো না। এরপর যখন আবারও ঘুমাতে ধরে আবারও তুমি লাথি দিলে। এত কষ্ট করলো তোমার জন্য, তুমি কি করলে তার জন্য? এবং ডেলিভারির সময় বাড়ি থেকে বিদায় নিয়ে গেল। শ্বশুর শাশুড়িকে বললো মা বাবা আমি মনে আর বাঁচতে পারবো না, আবার অবস্থা খারাপ, আমি খুব অসুস্থ। এই কথা বলে বাড়ি থেকে বিদায় নিয়ে দোয়া করার কথা করে বললো। স্বামী স্ত্রী চলে গেল, শ্বশুর শাশুড়ি মা বাবা সবাই দোয়ার মধ্যে ঢল। এরপরে যখন সন্তানটা প্রসব করলো, মা বেহুশ। সন্তানের চেহারা দেখার সাথে সাথে মা হুশ ফিরে গেল। সুবহানাল্লাহ। এত কষ্ট দিলে তুমি, বালতির পর বালতি রক্ত ঝরালে, মায়ের রক্ত দিয়ে তোমার শরীর গঠন হলো, সেই মাকে তুমি কষ্ট দিচ্ছ। যখন তোমার খাবারের ব্যবস্থা ছিল না, মায়ের পেটের ভিতরে তুমি প্যাকেটের মধ্যে ছিলে, ওই প্যাকেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের নাভির সাথে তোমার নাভির তার লাগিয়ে দিয়ে খাদ্য পাস করলো। এই মাকে তুমি কেমনে ভুলে গেলে? আল্লাহ তাআলা বলতেছেন আবুদুল্লাহ, আমার ইবাদত করো, আমার ইবাদত করো। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো।
আল্লাহ শিক্ষা দিচ্ছেন। এরপরে পারিবারিক গেল, সামাজিক গেল, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন অর্থনৈতিক জীবনে আল কোরআনের ভূমিকা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে কি করেছি? হারাম করেছি। এরপরে অর্থনৈতিক ব্যাপার আরেকটা আয়াত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু, যখন তোমরা কারো কাছ থেকে কোনো কিছু কেনো, ধার নাও, তা লিখে রাখো, কারণ পরবর্তীতে সমস্যা হতে পারে। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। এরপরে সামরিক জীবনে আল কোরআন, ওয়া'আইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো এবং তোমাদের ঘোড়া তৈরি করে রাখো, বিমান তৈরি করে রাখো, বোমা তৈরি করে রাখো। ওয়া'আইদু লাহুম, এখানে খৈল শব্দের অর্থ ঘোড়া, কিন্তু এখন অর্থ দিবে কি? এজন্য আধুনিক তাফসীর করতে হবে, কম্পিউটার লাগবে, ল্যাপটপ লাগবে। যখন কোনো অর্থের প্রয়োজন হবে কম্পিউটারের মাধ্যমে অর্থ জানা লাগবে এবং বই পুস্তক দুইটাই দেখা লাগবে। এখানে খৈল শব্দের অর্থ ঘোড়া, কিন্তু আপনি কম্পিউটারের মধ্যে যখন সার্চ দিবেন খৈল শব্দের অর্থ আসবে বিমান, প্লেন, হেলিকপ্টার, এগুলো অর্থ আসবে। তাহলে কি বুঝলেন? এজন্য যুগে যুগে অর্থ পাল্টিয়ে যায়। কোরআন হচ্ছে আশ্চর্যজনক একটি কিতাব। কোরআন হচ্ছে কি? আশ্চর্যজনক একটি কিতাব। এর অর্থ যুগে যুগে পাল্টিয়ে যাবে। শুরুতে ছিল ঘোড়া, তারপরে হলো গরু, এরপরে এখন হচ্ছে রকেট, প্লেন, হেলিকপ্টার, এই অর্থ দিচ্ছে খাইল। এরপরে যে কুওয়া, কুওয়া শব্দের অর্থ ছিল তীর, এখন হয়েছে বন্ধু। কি হয়েছে? বন্ধু। কারণ যুগে যুগে অর্থ পাল্টিয়ে যাবে। কোরআন হচ্ছে আধুনিক কিতাব। এর আশ্চর্যকারিতা, একবার জিনেরা কোরআন তেলাওয়াত শুনতেছেন, জিনেরা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, নবীর মুখে যখন আমরা কোরআন তেলাওয়াত শুনলাম, আমরা তখন বললাম যে এটা একটা আশ্চর্যজনক কিতাব, এরকম কিতাব আর কখনো দেখিনি। সেই জিনেদের বয়স ছিল 500, 1000, 1500 বছর। যারা শুনেছে তাওরাত, যারা শুনেছে জাবুর, যারা শুনেছে ইনজিল, কিন্তু তারা কোরআনের বেলায় এসে বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমি একটা আশ্চর্যজনক কিতাব শুনেছি। এবং শোনার পর কি করলাম? ফাআমান্না বি, নবীজি বললেন, জিনেরা ঈমান আনলো এবং বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জিনেরা ঈমান আনলো। এই কোরআন আশ্চর্যজনক। এরপরে ধর্মীয় জীবনে আল কোরআনের ভূমিকা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি কাফা, পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে। ধর্মীয় জীবন সম্পর্কে আল কোরআন ব্যাখ্যা দিল। এরপরে আন্তর্জাতিক জীবনে আল কোরআন কি বলল? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা একত্র হও এবং আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, তোমরা তোমাদের সাথে কোনো শত্রু পাবে না। সুবহানাল্লাহ, কোন কাফের বেঈমান তোমাদের সাথে। কোরআনের মধ্যে সব কথা আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। এজন্য আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব বেশি বেশি করে এবং কোরআন বোঝার চেষ্টা করব। কারণ আল্লাহ তাআলা কোরআনের প্রায় জায়গায় আফালা তাকিলুন, আফালা তা'লামুন, আফালা তাসমাউন, আফালা তুবসিরুন, এই অক্ষরগুলো ব্যবহার করেছেন। আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? আফালা তাকিলুন, তোমাদেরকে আমি বিবেক দেইনি? আফালা তা'লামুন, তোমাদেরকে আমি কি জ্ঞান দেইনি? আফালা তাসমাউন, তোমাদেরকে আমি কান দেইনি? তোমরা কি শুনতেছো, কি দেখতেছো? দেখো কোরআন, দেখো হাদিস, দেখো ফিকহ, এটাই দেখতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যা আজকে শিক্ষা দিল আমরা আমল করার চেষ্টা করব। সবাই কোরআনের অনুবাদ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? হাত তুলুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী।